রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরুর দিনই প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালত থেকে বেরিয়ে দাবি করেছে এই ঘটনায় ডলার নামে আরেকজন জড়িত। যদিও সে তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর কাছেও এ বিষয়ে কিছু বলেনি। সোমবারই সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বিস্তারিত জাবেদ আক্তারের রিপোর্টে। গত ১৯ মে রাজধানীর পল্লবীতে একটি ভবনের ৩ তলার ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। পুলিশ জানায়, ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৮ বছরের রামিসাকে। সেদিন সকালে পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্বপ্না খাতুনকে ও সন্ধ্যায় তার স্বামী প্রধান অভিযুক্ত সোহেল রানাকে আটক করে নারায়ণগঞ্জ থেকে। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, প্রতিবেশী সোহেল রানা, স্বপ্না খাতুন এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন পল্লবী থানায়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় সোহেল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মাত্র ৫ দিনে তদন্ত শেষ করে ২৪শে মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেন পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। তবে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হলে বিচারক মাসরুর সালেকিন সেদিন অভিযোগপত্র গ্রহণ করে শুনানির জন্য ১ জুন দিন ঠিক করেন। সোমবার নির্ধারিত দিনে সকাল ৮টার দিকে আসামিদের এনে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ১১টার কিছু আগে প্রথমে সোহেল ও পরে স্বপ্নাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। চাঞ্চল্যকর মামলাটি পরিচালনার জন্য সরকারের নিয়োগ করা বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু শুনানিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার বিস্তারিত বর্ণনা তুলে ধরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রার্থনা জানান। এই সমস্ত ঘটনাগুলো চার্জশিট হতে রেলিভেন্ট পোরশন তুলে ধরেছি। আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ শুনানিতে আসামিদের এই মামলা থেকে অব্যাহতি চান। আমরা অব্যাহতি চেয়ে শুনানি করেছি। দুই পক্ষের শুনানি নিয়ে বিচারক মাসুর সালিকিন সোহেল ও স্বপ্নাকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন কিনা তা জানতে চান। দুজনই এ সময় নিজেদের নির্দোষ দাবি করে। পরে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। মাননীয় ট্রাইব্যুনাল ১ নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায়, আর ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন ৯-২ এবং ৩০ এবং ৭ পেনাল কোডের ২০১ ধারায়। আজকে থেকে বিচার প্রক্রিয়া শুরু হলো। আগামীকাল থেকে সাক্ষী হবে। আইনে এই ধরনের ক্ষমতা দেওয়া আছে যে টানা এই সাক্ষী চলবে। রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার শুরুর আদেশের পর আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয় সোহেল ও স্বপ্নাকে। এ সময় সোহেল নিজেকে নির্দোষ দাবি করে এবং রামিসা হত্যার সাথে জড়িত হিসেবে ডলার নামে একজনের নাম উচ্চারণ করে। আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারো নাম আমার সাথে সে বলেনি। আমি জানি না এই বিষয়ে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।